আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের প্রথম ইউনিটের 3 নম্বর লিসনের 3 নম্বর এবং ডি নম্বরের কোশ্চেনগুলো সলভ করা হবে। ট্রু অর ফলস, ট্রু বানানটা ঠিক করে নিবা, TRUE হবে। ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি মিথ্যা হয় তাহলে কি দিতে হবে? সত্য তথ্য দিয়ে এটা সলভ করতে হবে। তো এটা আমরা এখন সলভ করে ফেলি। 1 নম্বর কোয়েশ্চেন বলা ছিল, বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দি চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। এটা কিন্তু প্যাসেজের মধ্যে ছিল, অর্থাৎ বাংলাদেশ 54টির বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে চাকমা, মারমা আর ত্রিপুরা। তো এটা কিন্তু সত্য, সো আনসার ইজ ট্রু। 2 নম্বর, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক্স অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস with most of them being well preserved। অর্থাৎ এখানে বলা আছে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কেবল অল্প কিছু ভাষায় কথা বলে আর তাদের বেশিরভাগ ভাষা ভালোভাবে সংরক্ষিত। এটা কিন্তু ফলস, আনসার ফলস। আর কারেক্ট আনসার হবে indigenous groups in Bangladesh speak at least 35 distinct languages, but many of these languages are endangered and not well preserved। অর্থাৎ এরা 35টি আলাদা ভাষায় কথা বলে, তবে অনেক ভাষা বিলুপ্তির পথে, ভালোভাবে এগুলো সংরক্ষিত নয়। আমরা যেমন বাংলা ভাষা বইয়ে পড়তেছি, ওদের ভাষা ওইরকম সেরকম কোনো বই নেই, সুতরাং সেগুলো হারিয়ে যাচ্ছে। 3 নম্বর কোয়েশ্চেন, দি ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ। বাংলা ভাষায় আধিপত্য বাংলাদেশে আদিবাসী ভাষাগুলো সংরক্ষণে সহায়ক হয়েছে। এটাও ফলস, প্যাসেজ পড়লে বুঝতে পারবে। The dominance of Bangla and modern societal pressures are pushing indigenous languages toward extinction। বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপ আদিবাসী ভাষাগুলোকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। 4 নম্বর, সিধু and Kanu were leaders of uprisings during the British colonial period। সিধু ও কানু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বিদ্রোহের নেতা ছিলেন। এটা অবশ্যই ট্রু। দি কাপ্তাই দাম built in 1957 displaced thousands of people in the hill tract, disrupting their connection to the land। 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামে হাজারো মানুষকে স্থানচ্যুত বা বাস্তুচ্যুত করেছে এবং তাদের ভূমির সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছে। এটা কিন্তু ট্রু। আমাদের ট্রু ফলস শেষ হয়ে গেল। এবার ডি নম্বর কোশ্চেন দেখো, এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর উত্তর করতে হবে প্যাসেজের আইডিয়া নিয়ে বা প্যাসেজ থেকে। 1 নম্বর কোশ্চেন, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ। অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বাস করে। Most indigenous groups in Bangladesh live in the northern and southeastern flatlands and the rest in the Chittagong hill tracts। অর্থাৎ অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বাস করে আর বাকিরা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বাস করে। 2 নম্বর কোশ্চেন, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক। বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কতটি স্বতন্ত্র ভাষায় কথা বলে? 35টি, কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম। ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে। হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস। আদিবাসী ভাষার পতনের সাথে কোন বৈশ্বিক সমস্যা সম্পর্কিত? এখানে উত্তর হবে, দি গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইজ নন এজ ল্যাঙ্গুয়েজ ডেথ। অর্থাৎ আদিবাসী ভাষার পতনের সাথে সম্পর্কিত বৈশ্বিক সমস্যাটি ভাষা বিলুপ্তি নামে পরিচিত। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। কোন সংস্থা সতর্ক করে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে? উত্তর হবে UN। The UN warns that many indigenous languages are disappearing। 5 নম্বর কোয়েশ্চেন, what has made it difficult for indigenous people to preserve their languages
টুডে। আজকের দিনে আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন করে তুলেছে কি? The dominance of Bangla, modern societal pressure, lack of trained teacher, and insufficient resources for higher education have made it difficult for indigenous people to preserve their languages today. অর্থাৎ বাংলা ভাষার আধিপত্য, অর্থাৎ বাংলা ভাষা অনেক বেশি চলতেছে সেটার কথা বলা হচ্ছে। আধুনিক সমাজের চাপ, তারপর প্রশিক্ষিত শিক্ষকের অভাব, উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব আজকের দিনে আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন করে তুলেছে। যেমন হচ্ছে পিএইচডি করার সুযোগ আছে, তাদের ভাষায় কিন্তু ওইরকম সুযোগ সুবিধা নেই, বা তাদের হচ্ছে প্রশিক্ষিত টিচার নেই। ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে তাদের ভাষা সংরক্ষণে কঠিন করে তুলেছে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে লেসন রয়েছে এটি সম্পর্কে আলোচনা করব।